गुड इवनिंग फ्रेंड्स, वेलकम टू आवर चैनल लार्निंग वेब। आज के हमारे कारेंट अफेयर्स के एक छोटो एक क्लास सम्प्रति जीआई टैग फर 5 बेंगल प्रोडक्ट्स अर्थात बांगलार 5टा प्रोडक्ट যাদের के जीआई टैग স্বীকৃতি দেওয়া হলো বা জিআই ট্যাগ দেওয়া হলো। তো সেই 5টা সামগ্রী নিয়ে আমরা আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার যে আরও যে জিআই ট্যাগগুলো রয়েছে যেসব প্রোডাক্টের উপর সেগুলোকে নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। তাহলে চলো শুরু করা যাক তাহলে আজকে ক্লাস। তো দেখো কি বলছে, 3 ভ্যারাইটিজ অফ হ্যান্ডলুম শাড়ি অর্থাৎ যে তন্তুজ শাড়ি, হ্যাঁ 3 ধরনের শাড়ি কথা বলছে, টাঙ্গাইল, কোরিয়াল অ্যান্ড গরদ অ্যান্ড 2 ফুড প্রোডাক্টস মানে অর্থাৎ খাবার সামগ্রী হিসাবে, এক হচ্ছে সুন্দরবনের ন্যাচারাল হানি অ্যান্ড কালো নুনিয়া রাইস। তাহলে এই যে 5টা প্রোডাক্ট আমরা যদি প্রোডাক্টগুলোকে একটু আলোচনা করি তো দেখো কি কি, টাঙ্গাইল, কোরিয়াল, গরদ এই 3টা শাড়ি আর সুন্দরবনের ন্যাচারাল হানি আর কালো নুনিয়া রাইস, এই 5টাকে কী করা হলো, 5টা প্রোডাক্টকে জিআই ট্যাগ দেওয়া হলো। ফ্রম ওয়েস্ট বেঙ্গল হ্যাভ রিসিভড দ্য জিআই ট্যাগ, চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি সেড অন থার্সডে। ওকে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে সম্প্রতিতে 5টা কোন জিআই ট্যাগ কোনগুলো, তাহলে এই 5টা নাম মাথায় রাখবে, টাঙ্গাইল, কোরিয়াল, গরদ 3টা শাড়ি এবং সুন্দরবনের ন্যাচারাল হানি অ্যান্ড কালো নুনিয়া রাইস। ওকে, এবার এগুলো কী সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো একটু ডিপার্টমেন্ট ওয়াইজ যদি আমরা আলোচনা করি, দেখো কি বলছে, সেন্টার্স ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড। তাহলে দেখো কারা এই জিআই ট্যাগটা দেয়, তার মাথায় রাখবে সেন্টার ডিপার্টমেন্ট অর্থাৎ কেন্দ্র সরকার, তাদের ডিপার্টমেন্ট কী বলছে, ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্পের বিকাশ এবং ইন্টারনাল ট্রেড ইজ কনফারিং দ্য ট্যাগ অন সুন্দরবনস ন্যাচারাল হানি অর্থাৎ সুন্দরবনের যে প্রাকৃতিক মধু, জলপাইগুড়ির কালো নুনিয়া রাইস, তাহলে দেখো রিজেন্টও ইম্পর্টেন্ট, মুর্শিদাবাদ অ্যান্ড বীরভূমও হবে এটা, মুর্শিদাবাদ অ্যান্ড বীরভূম গরদ অ্যান্ড কোরিয়াল শাড়ি অ্যান্ড টাঙ্গাইল শাড়িজ অফ নদিয়া অ্যান্ড ইস্ট বর্ধমান। তাহলে দেখো কোথাকার সেগুলো মাথায় রাখতে হবে। প্রথমেই সুন্দরবনের ন্যাচারাল হানি, এটা নিয়ে তো সবাই কোনো ডাউট হবে না, কনফিউজ হবে না, ইম্পর্টেন্ট। কালো নুনিয়া রাইস যেটা, এটা হচ্ছে জলপাইগুড়ি, তাহলে এটা কোথাকার, জলপাইগুড়ি। মুর্শিদাবাদের অ্যাকচুয়ালি এবং মুর্শিদাবাদ এবং বীরভূম হবে দুটোই, মুর্শিদাবাদ এবং বীরভূমের গরদ এবং কোরিয়াল শাড়ি, আর টাঙ্গাইল শাড়ি হচ্ছে কোথাকার, নদিয়া আর ইস্ট বর্ধমানের। ঠিক আছে, তাহলে এই 5টা প্রোডাক্টের অরিজিনও আমরা জানতে পেরে গেলাম। ওকে, নেক্সট, টেকিং দ্য 5 নিউ আইটেমস, এই 5টা আইটেমের পর বেঙ্গল উইল হ্যাভ এ টোটাল অফ 27 আইটেমস রেজিস্টার্ড অন দ্য জিআই পোর্টাল। তাহলে বাংলার এখন তাহলে টোটাল 27 আইটেম যেগুলো জিআই ট্যাগ পেয়ে গেল। আগে 22টা ছিল, এবার 5টা অ্যাড হয়ে গেল 27। তো এবারে যে 5টা পেয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখো টাঙ্গাইল শাড়ি, দেখো টাঙ্গাইল শাড়ি, তো বলছে দ্য টাঙ্গাইল শাড়িজ আর ওভেন ইন নদিয়া অ্যান্ড পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট অর্থাৎ পূর্ব বর্ধমান এবং নদিয়াতে এই শাড়ি বোনা হয়। ইট ইজ এ সিম্পলিফিকেশন অফ জামদানি কটন শাড়ি অর্থাৎ জামদানি যে সুতির যে শাড়িগুলো হয়, আমরা অনেকে নাম শুনেছি, সে জামদানি সুতির শাড়ির সিম্পলিফিকেশন হচ্ছে কি টাঙ্গাইল শাড়ি, বাট উইথ মিনিমাল ডিজাইনস ইন দ্য বডি পোর্শন, শাড়ির বডি পার্টটাতে সেন্টারটাতে কিন্তু খুব কম কাজ থাকে। দেখো এটা হচ্ছে টাঙ্গাইল শাড়ি, একটা দেখো সুতির শাড়ি, এটা জামদানি শাড়ির মতোই, কিন্তু দেখো কাজগুলো দেখো, তুমি যদি কাজগুলো দেখবে যে এই বডি পার্টগুলোতে দেখো কিন্তু বিশাল কোনো কাজ নেই, সিম্পল মানে মিনিমাল ডিজাইন রয়েছে। তো এই শাড়ি টাঙ্গাইল, তাই এটা এখান থেকে কী কী জিনিস মনে রাখবে, 1 নম্বর অরিজিনটা কোথায় বোনা হয়, নদিয়া এবং পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে। আর এটা বলতে পারে যে এটা কোন টাইপের শাড়ি, রেশমের না কটন ইত্যাদি, তো মাথায় রাখবে এটা জামদানি কটন শাড়ির একটা সিম্পলিফিকেশান রূপ। ওকে, দেখো চিত্র আছে, চিত্রটা দেখে নেবে, এই দেখো এটা হচ্ছে টাঙ্গাইল শাড়ি, এই যে। চলো নেক্সট, গরদ, গরদ শাড়ি খুব ইম্পর্টেন্ট, দেখো আগে চিত্র দেখো, এই যে দেখো এটা গরদ শাড়ি দেখতে পাচ্ছ, এটা কিন্তু রেশমের শাড়ি, গরদ মানে কি রেশমের। ঠিক আছে, দেখো একটু আলোচনা করি কি বলছে, গরদ সিল্ক শাড়িজ তার মানে রেশম আর ক্যারেক্টারিস্টিক্স বাই প্লেন হোয়াইট আর অফ হোয়াইট বডি, তার মানে দেখো সাদা, একবারে সাদা কিন্তু লাল পাড় থাকে। ঠিক আছে, শাড়ির দেখো পাড়গুলো দেখো লাল, এই যে এটা সাদা। তো বলছে প্লেন হোয়াইট আর অফ হোয়াইট বডি, সাদা শাড়ি কিন্তু লাল পাড় অ্যান্ড আনঅর্নামেন্টাল কালার্ড বর্ডার অ্যান্ড এ স্ট্রিপ পাল্লু,
ঠিক না, অর্থাৎ যে শাড়ি যে যে পাড়, ঠিক আছে, সেটার একটা অসাধারণ কালার থাকে, সাধারণত লাল পাড় করা হয় এবং এটা সাদা কালারের শাড়ি হয়, গরদ সিল্ক শাড়ি, ঠিক আছে। তো মাথায় রাখবে গরদ, এটার রিজন যদি আমরা বলি তো এটার রিজন হবে কি মুর্শিদাবাদ আর বীরভূম, ঠিক আছে। এবার দেখো এই মডার্ন রিজনে তুমি যদি দেখতে চাও তো এই গরদের শাড়িরও কী হচ্ছে, এইগুলোতে একটু প্রিন্টেড কাজও বেরিয়ে যাচ্ছে, ঠিক না। তো গরদের শাড়ির এখন অনেক ভ্যারিয়েশন রয়েছে যেগুলো মুর্শিদাবাদে প্লেনলি পাওয়া যায়। তো মুর্শিদাবাদের গরদ শাড়ি। তারপর নেক্সট 3 নম্বর যে আমাদের শাড়ি, আমাদের 3টা শাড়ি ছিল। 1 নম্বরে কী ছিল, টাঙ্গাইল হয়ে গেল, এবার গরদ হলো, এবার আসবে আমাদের কি কোরিয়াল শাড়ি। দেখো কোরিয়াল শাড়ি যদি আমরা চিত্রটা দেখি, দেখো এটা অনেকটা বেনারসি টাইপের, একটু মানে একটু জাঁকজমকপূর্ণ একটা শাড়ি, ঠিক আছে, বেনারসি কিন্তু। তাহলে 3 ধরনের মাথায় রাখবে। আমরা যদি টাঙ্গাইলটা পড়ি সেটা কী ছিল, কটন সুতি, ঠিক না। গরদটা কী ছিল, রেশম সিল্ক। আর কোরিয়ালটা হচ্ছে অনেকটা বেনারসি। তো কী বলছে দেখো, কোরিয়াল শাড়িজ আর ল্যাভিশ সিল্ক অন, ঠিক না, অর্থাৎ জাঁকজমকপূর্ণ সিল্কের শাড়ি ইন আইদার হোয়াইট অর ক্রিম বেস, অর্থাৎ ক্রিম কালারের বা সাদা কালারের, হ্যাভ দ্য ক্যারেক্টারিস্টিক্স হেভি গোল্ড অ্যান্ড সিলভার এমব্লিসমেন্ট অফ বেনারসি শাড়িজ ইন দ্য বর্ডার অ্যান্ড পাল্লু, অর্থাৎ এই বর্ডার এরিয়াতে কিন্তু গোল্ডেন কালারের বা সিলভার কালারের জাঁকজমকতা থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে কোরিয়াল শাড়ি। এরও রিজন কি, মুর্শিদাবাদ অ্যান্ড বীরভূম। ওকে, তাহলে 3 ধরনের শাড়ি হয়ে গেল, কি কি, টাঙ্গাইল, গরদ অ্যান্ড কোরিয়াল। খালি একটা কথা মাথায় রাখবে যে টাঙ্গাইল যেটা ছিল এটার রিজনটা কিন্তু পূর্ব বর্ধমান আর নদিয়া, কিন্তু গরদ আর যদি আমরা কোরিয়াল যাই তো এটা কী হবে, মুর্শিদাবাদ এবং বীরভূম। তাহলে 3টা আমাদের শাড়ি থেকে গেল। এবার খাবারের প্রোডাক্ট হিসাবে একটা প্রোডাক্ট কী ছিল, সুন্দরবনের প্রাকৃতিক মধু, ওটা নিয়ে বেশি ডিসকাস করার দরকার নেই, বেসিক কথা। কিন্তু কালো নুনিয়া রাইস কিন্তু জানা উচিত। কালো নুনিয়া রাইস, কালো নুনিয়া ইজ ওয়ান অফ দ্য মাচ নোন অ্যারোমেটিক রাইস। অ্যারোমেটিক মানে কি, সুগন্ধি একটা চাল, ভ্যারাইটিস অফ নর্থ বেঙ্গল, কোথায় পাওয়া যায়, উত্তরবঙ্গের, অর্থাৎ জলপাইগুড়ি মেন ডিভিশন, জলপাইগুড়ি কোচবিহার। জেনারেলি রিগার্ডেড অ্যাজ দ্য প্রিন্স অফ রাইস, চালের রাজকুমার, রাজা না কিন্তু, কিং না, প্রিন্স অফ রাজকুমার, প্রিন্স, ঠিক না, রাজকুমার, কোথা, চালের রাজকুমার, প্রিন্স অফ রাইস। কালো নুনিয়া ইজ সেড টু হ্যাভ বিন এ ফেভারিট অফ দ্য মহারাজা অফ কোচবিহার, অর্থাৎ কোচবিহার যখন প্রাদেশিক যে রাজ্য ছিল, সে কোচবিহারের মহারাজ নৃপেন্দ্র নারায়ণ, দেখো নৃপেন্দ্র নারায়ণের ফেভারিট ছিল কি, কালো নুনিয়া চাল। দ্য রাইস ইজ অলসো সেড টু বি ইউজড ইন অফারিং অ্যাট দ্য টেম্পল অফ লর্ড মদন মোহন, অর্থাৎ মদন মোহনের যে দেবতা মদন মোহনের যে মন্দির, সে মন্দিরে এটাকে মানে ডিস্ট্রিবিউট করা হয়, ঠিক আছে। ইট ইজ অলসো নোটেড ফর ইটস ব্ল্যাক হাস্ক মানে কি, তুষ, অর্থাৎ অ্যাকচুয়ালি এই চালের যে তুষগুলো কালো কালারের হয়, যার জন্য এর নাম কি, কালো নুনিয়া রাইস, হোয়ার ইট গেটস ইটস নেম। তাহলে দেখো কালো নুনিয়া রাইস থেকে আমরা জানলাম যে কোচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণের ফেভারিট ছিল, এটাকে প্রিন্স অফ রাইস বলা হয়। এর রিজন হচ্ছে নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি এবং কোচবিহার, ঠিক আছে। তাহলে হয়ে গেল। এবার আমাদের একটু জানা উচিত অল জিআই ট্যাগ প্রোডাক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলার টোটাল জিআই ট্যাগ। তাহলে 5টা অ্যাড হলো, পূর্বে যেগুলো ছিল সেগুলোকে আলোচনা করব। তো দেখো বালুচারি শাড়ি, তো দেখো আমরা জানি বালুচরি যে শাড়ি হয়, সে বালুচরির কাজের শাড়ি জিআই ট্যাগে রয়েছে। বাঁকুড়া হর্স, দেখো বাঁকুড়া হর্স মানে কি, যে বাঁকুড়া যে টেরাকোটা ঘোড়ার মূর্তি টাইপের, ঠিক না, টেরাকোটা কাজ, একটা টেরাকোটা ক্রাফট বলতে পারো, বাঁকুড়া হর্স। ছৌ মাস্ক, আমরা জানি ছৌ ড্যান্সে যে ছৌ যে মাস্ক মুখোশ, সেটা জিআই ট্যাগে। দার্জিলিং টি জিআই ট্যাগের। ধনিয়াখালি শাড়ি, এটা ইম্পর্টেন্ট। আর ঢোকরা অ্যাকচুয়ালি বলতে পারো যে নন ফেরাস মেটাল, ঠিক না, মানে একটু ধাতুর তৈরির কোনো আইটেম হয়, সেগুলো হয় ডোকরা। মালদার গর্ব ফাজলি, ঠিক না, মালদার ফজলি আম, ঠিক আছে, আমাদের মালদা ফজলি আম, ঠিক আছে। জি দিয়ে গোবিন্দভোগ চাল, এটাও দেখো হিমসাগর আম, জয়নগরের মোয়া আর কাঁথা, এই যে কাঁথা হয় না, তো এগুলো হয়েছে দেখো আমাদের জিআই ট্যাগ। তাহলে আমি এক এক করে বলি। বালুচরি শাড়ি দেখতে পাচ্ছ, বাঁকুড়া হর্স টেরাকোটা একটা ক্রাফট বলতে পারো, ছৌ মাস্ক, দার্জিলিংয়ের চা, ধনিয়াখালি শাড়ি, ঢোকরা, মালদার ফজলি আম, গোবিন্দভোগ চাল, হিমসাগর আম, জয়নগরের মোয়া এবং কাঁথা, এগুলো জিআই প্রোডাক্টের মধ্যে পড়ে। আর কি কি রয়েছে পশ্চিমবাংলার জিআই প্রোডাক্টের মধ্যে, দেখো মাদুর কাঠি, আমরা দেখেছি যে মাদুর যে কাটা করা হয়, বেছানো হয় চট টাইপের, মাদুর কাঠি। মনসার চালি, এটাও বাঁকুড়ার একটা টেরাকোটা ক্রাফট বলতে পারো।
মিহিদানা, বর্ধমান থেকে যারা আসো তারা ভালো করে জানো মিহিদানা। নকশি কাঁথা, কাঁথার মধ্যে নকশা করে করে যে ছোপ ছোপ করে সুন্দর করে ডিজাইন করা হয়, নকশি কাঁথা। পটচিত্র অর্থাৎ বাংলার যে পটচিত্রগুলো। রসগোল্লা, সবাই জানো কলকাতার রসগোল্লা, ঠিক না? কলকাতার রসগোল্লা না, রসগোল্লা অ্যাকচুয়ালি বাংলার রসগোল্লা। শান্তিনিকেতনের লেদার গুডস অর্থাৎ শান্তিনিকেতনের যে চামড়ার যে সামগ্রী রয়েছে সেগুলো। শান্তিপুরি শাড়ি, এটাও তোমার নদিয়াতে অনেকটা শান্তিপুরি শাড়ি, শান্তিপুর নদিয়া। সীতাভোগ চাল, ঠিক আছে। আর তুলাই পাঁজি চাল, দেখো এটা ইম্পর্টেন্ট, তুলাই পাঁজি চাল কিন্তু উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এরিয়াতেই অ্যাকচুয়ালি এর অরিজিন, কিন্তু দক্ষিণ দিনাজপুরেও এই তুলাই পাঁজি চাল চাষ করা হয়, ঠিক আছে। তো মাথায় রাখবে, এই ছিল আমাদের একটা ক্লাস, GI ট্যাগ অন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো একটা ছোটো ক্লাস, আশা করি তোমাদের ক্লাসটা বেনিফিট হবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। চলো বাই।